হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে একটি হাইওয়ে রাস্তার পিশাচের ঘটনা শোনাতে চলেছি। এটি একটি সত্য ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘটনাটি যিনি লিখেছেন ওনার নাম প্রকাশে অনিচ্ছুক। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তখন গরমকাল চলছে। মামাতো ভাই খুলনাতে থাকে। ভাবি প্রায় সময়ই ফোনে একেবারে কানটা ঝালাপালা করে দেয় খুলনাতে যাওয়ার জন্য। পড়াশোনা চলাকালীন অনার্স একসাথেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি। মামাতো ভাই অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার এই বান্ধবীটার সাথে চুটিয়ে প্রেম করেছে 4 বছর, যার ফলশ্রুতিতে বিয়ে। এখন চাকরির সুবাদে দুজনেই খুলনাতে থাকে। অবশ্য আমি এখনও বিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো ফান্দে পড়তে হতে পারে। মামাতো ভাই আর বান্ধবী ভাবির প্যানপ্যানানির জন্য অফিস থেকে কিছুদিনের ছুটি নিলাম। ফোনে ওদেরকে বললাম আমি আগামীকালই খুলনা আসছি। প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ একে তো গরমকাল, তার উপর দিনের বেলাতে প্রখর রোদ। ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতেই খুলনা রওনা হচ্ছি। সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর মা আমাকে যথারীতি সাবধানতার উপদেশ বাণী দিতে লাগলো, সাথে একটা মাদুলিও দিল। আমি তো ওটা দেখে অবাক হয়ে গেছি। মা, তুমি না সেই আগের মানুষই রয়ে গেলে। এসব তাবিজ কবজে কি কেউ এখন বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ না বিশ্বাস করুক, আমি করি। তুই এটা সাথে করে খুলনা নিয়ে যাবি। কি আর করা, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর আমার ড্রাইভার কাদের গাড়িতে গিয়ে উঠলাম। ঘড়িতে 9টার মতো বাজে। ঢাকা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতেই ভরা পূর্ণিমার রাত, তার উপরে লং ড্রাইভ, বেশ রোমান্টিক করে দিচ্ছে বটে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসা। পুরো গাড়িতে আমি আর ড্রাইভার, কাদের ছাড়া কেউ নাই। মাঝে মাঝে কাদেরের সাথে কথা হচ্ছে, আর 100 থেকে 120 বেগে ছুটে চলেছে গাড়ি। কাদের কিছুক্ষণ পর একটি গানের সিডি বের করে বাজাতে লাগলো। ছুটে চলা জীবনের গাড়ির শো শো শব্দে নচিকেতার গানটার মতো মনে হলো। রাত 11টার মতো বাজতে বাজতেই কাদের বলে উঠল, স্যার আমরা এখন ফেরি পার হব। টাকা পয়সার হিসাব চুকিয়ে দিয়েই কিছুক্ষণের মধ্যে আমরা ফেরিতে উঠলাম। কিছু সময় পর ফেরিটা গাড়িতে ভরলে ফেরিটা ছেড়ে দেয়। তারপর এক সময় মাঝ নদীতে জ্যোৎস্না ভরা চাঁদনি রাতেই নদীর পানি যেন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমরা ফেরি পার হয়ে গেছি। আবারও হাইওয়েতে ছুটতে শুরু করেছে আমাদের গাড়ি। কিছু দূর পর পর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন অবশ অবশ লাগছে। চোখ বুজে গাড়ির সিটেই হেলান দিলাম। কিছু দূর যেই হঠাৎ করে কাদের গাড়ির ব্রেকটা এমনভাবে ধরলো যেন পুরো গাড়িটাই উল্টে পড়ে যাবার মতো অবস্থা। এই কি হয়েছে কাদের, এত জোরে কি কেউ গাড়ির ব্রেক ধরে? কাদেরের জবাব, স্যার আমার দোষ না, ওনার জন্যই সব কিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি একটি 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত 1টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে। তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার, আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, স্যার আমাকে বাঁচান, আমার স্বামী নয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার বাবার বাড়ি। আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাতে বাচ্চাটিকে বুকে নিয়ে আরেক হাতে আমার পা জড়িয়ে ধরল। কাদের ওপাশ থেকে বলল, স্যার আমাদের গাড়ির পেছনের সিটটা তো খালি পড়ে আছে, আমরা না হয় এই বিপদ থেকে একটু ওকে সাহায্য করি। আর সামনেই তো ওর বাবার বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। কাদেরের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পিছনের সিটে উঠে বসলো। আমাদের গাড়ি চলতে থাকলো। এর মাঝে একবারও পিছনে ফিরে তাকানো হয়নি।
হঠাৎ করেই মনে হলো মেয়েটি তো কিছু দূর পরেই নামতে চেয়েছিল। আমি গাড়ির আয়নার দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটির কী অবস্থা দেখার জন্য, কিন্তু আয়নার ভিতরে তো কোনো কিছুই দেখা যায় না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম, দেখলাম দুটো লাল চোখ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথা নিচের দিকে দিয়ে ধরে আছে। আমি ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটির দুটি পা হাত দিয়ে ধরে টেনে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাউনি কী যে ভয়ঙ্কর, বলে বোঝানো যাবে না। কাদের তার আপন মনে ড্রাইভ করে চলে যাচ্ছে। ও কি ভয়ঙ্কর! বাচ্চাটির মাথার দিকটার মুখের মাংসগুলো খেতে শুরু করেছে মেয়েটি। মুখে রক্তের লালা ঝরছে। আমি যে আয়নাতে এটি দেখছি মেয়েটি এখনও সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম কাদের যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাতেই হঠাৎ করেই আয়নাটির ভিতরে তার লাল চোখে চোখ পড়ে যায়। বীভৎস রক্তের লালা ঝরানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায়। পুরুষ কণ্ঠে বলে উঠে, পিছনে তাকাবি না। কিছুক্ষণ পর মেয়েটি বাতাসে মিলে যায়। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।